আসসালামু আলাইকুম। এক্স সিরামিক্স প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। আন্ডার রাসেলকে যেই বলটায় আউট করা হয়েছিল, খুলনা টাইগার্স যে পরিকল্পনাটা করেছিল সেই জায়গাটা একটু খেয়াল করে দেখেন। দুইটা লং অফ রাখা হয়েছিল আন্ডার রাসেলের জন্য। ইয়াস, দুইটা লং অফ, একটা একদম স্ট্রেইট পিচের কাজ ঘেঁষে, আরেকটা ট্রেডিশনাল লং অফ। এই যে ফাঁদটা পাতা হয়েছিল মূলত আন্ড্রে রাসেলকে প্রলুব্ধ করা, যাতে তিনি লং অন অঞ্চল দিয়ে শটটা খেলেন, এবং এক্স্যাক্টলি এই পাতা ফাঁদে পা দিয়ে আন্ড্রে রাসেল ওই বলটাতে আউট হয়েছেন। নওয়াজের সেই বলটা এগেইনস্ট দ্য টার্ন শট খেলতে গিয়ে আন্ড্রে রাসেলের উইকেটের পতন ঘটেছে। এই ঘটনাটায় যেটা বোঝা যায় সেটা হচ্ছে খুলনা টাইগার্সের হোমওয়ার্কের জায়গাটা, এবং হোমওয়ার্কটা মূলত মাঠে ঘটে না, হোমওয়ার্কটা ঘটে মাঠের বাইরে, এবং সেটা ম্যাচের আগে। মেহেদী হাসান মিরাজের বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি, প্লেয়াররা সবসময় হাইলাইটেড হন, মেহেদী হাসান মিরাজের প্রশংসা আমরা সবসময় করি, কিন্তু এই জায়গাটাতে একটা অনেক বড় প্রশংসা করতে হবে খুলনা টাইগার্সের কোচিং স্টাফের, বিশেষ করে তালহা জুবায়ের, এই দলটার হেড কোচ যিনি। ব্যক্তিগতভাবে অ্যাজ আ কমেন্টেটর আমি যখন প্র্যাকটিসের সময় যাই, প্লেয়ারদের ইনভলভমেন্টটা দেখি, কোচের ইনভলভমেন্টটা দেখে, আমার কাছে এই টুর্নামেন্টে মনে হয়েছে সবচাইতে বেশি ইনভলভড কোচটা উইথ দ্য টিম সেটা তালহা জুবায়ের। খুলনা টাইগার্স এই টিমটায় বড় ওই রকম নাম কিন্তু নাই, কিন্তু এই টিমটার তারুণ্যের শক্তি আছে, সেই সঙ্গে দেশীয় কোচদের দুর্দান্ত ব্যবস্থাপনার জায়গাটা আছে। আপনি খেয়াল করে দেখবেন যে তালহা জুবাইরের ম্যাচ যখন চলছে, যখন খুব ইন্টেন্স মোমেন্টস, তার যে ইনভলভমেন্টের জায়গাটা, ক্যামেরা তো দেখায় মাঝে মধ্যে ডাগ আউটের দিকে ক্যামেরা তাক করে থাকে, তখন দেখা যায় যে প্রত্যেকটা সিনারিওতে তিনি যেভাবে ইনভলভ থাকেন, এটা খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার। এবং দেশের ক্রিকেট আরও একজন লোকাল কোচকে ফ্রন্টলাইনের সারিতে পেয়ে যাচ্ছে বলে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। আমি কয়েকটা পয়েন্টে একটু কথা বলতে চাই। আমি কেন তালহা জুবাইরের কোচিংয়ের প্রশংসা বা হোমওয়ার্কের প্রশংসাটা করব। আন্ডার রাসেল এই বছরটাতে বাঁহাতি স্পিনার এগেনস্টে বেশ ভালো স্ট্রাগল করছেন। খেয়াল করে দেখবেন, রাসেল যখন ব্যাটিং করতে এসেছেন, একটা প্রান্ত থেকে কিন্তু লেফট আর্ম স্পিনার কমাননি মেহেদী হাসান মিরাজ, এবং এই যে রাসেলের জন্য একটা প্রান্ত থেকে লেফট আর্ম স্পিনার থাকবেই, এটা তো ডেফিনেটলি বোঝাই যাচ্ছে যে একটা পূর্ব পরিকল্পনার অংশ। এবং নওয়াজ যখন বোলিং করতে আসবেন, নওয়াজের বল যেহেতু একটু টার্ন করে, দুটা লং অফ রেখে তাকে ওই জায়গাটায় ট্র্যাপে ফেলা, এটা আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ ব্রিলিয়ান্ট প্ল্যান টু এক্সিকিউট। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি সেটা অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু আবারও বলছে আমাদের দেশের ক্রিকেটে যেটা হয় যে প্লেয়াররাই শুধুমাত্র হাইলাইটেড পার্ট হন, কিন্তু যেভাবে এবার তালহা জুবাইরকে আমি দেখেছি, আমার কাছে মনে হয় যে ইটস বিন ব্রিলিয়ান্ট, এবং যেভাবে তিনি মেনটেন করেছেন তালহা জুবাইরের ক্ষেত্রে যারা দেশের ক্রিকেট ফলো করেন একটু খেয়াল করে দেখবেন, আন্ডার-19 এশিয়া কাপটা সর্বশেষ বাংলাদেশ যখন জিতলো, তালহা জুবাইরের ইনভলভমেন্টটা তখনও তো ক্যামেরা তাক করে দেখানো হচ্ছিল। ইকবাল হোসেন ইমন তিনি যখন বোলিং করছেন, হয়তোবা একটা জায়গায় কখনো ডিসিভড হচ্ছেন ব্যাটসম্যানের দ্বারা, তখন ডাগ আউট থেকে দাঁড়িয়ে তাকে ইনস্ট্রাকশন দেয়া, এই যে ইনভলভমেন্ট জায়গাটা, কোচদের তো এক একটা প্যাটার্ন থাকে এক একটা কোচের। কিছু কোচ আছেন একদম সাইলেন্টলি ল্যাপটপ নিয়ে কাজ করতে পছন্দ করেন, টিম অ্যানালিস্টের সঙ্গে বসে বসে স্ট্র্যাটেজি সাজান, আবার কিছু কোচ এরকম আছেন একদম লাউড। এক একটা কোচের এক একটা নেচারের জায়গা। আমার কাছে মনে হয়েছে যে তালহা জুবাইর ইজ দ্যাট কাইন্ড অফ কোচ যিনি একটু লাউড, তিনি খুব বেশি ইনভলভ থাকতে বা ওই ইনস্ট্রাকশনগুলো ওই টাইমে রাইট ইনস্ট্রাকশনটা দিতে খুব পছন্দ করেন। সো এই জায়গাটাতে আমার কাছে মানে খুব ভালো মতো মনে হয়েছে যে দুর্দান্তভাবে তিনি মেনটেন করে গেছেন। তালহা জুবাইরের মাধ্যমে আমরা বিশ্বমানের আরও একজন কোচ পাবো কিনা সেটা হয়তো বা সময় বলে দেবে। সালাউদ্দিন স্যার যেমন এখন বিশ্বমানে পৌঁছেছেন, জাতীয় দলের সঙ্গে কাজ করছেন, প্রত্যাশা করি যে একটা সময় তালহা জুবাইরও বিশ্বমানে তিনি পৌঁছাবেন, ন্যাশনাল টিমের সঙ্গেও কাজ করবেন। তবে বিশ্বমানের টাইলসের কথা যদি বলি, তাহলে এক্স সিরামিক্সের কথা সবার প্রথমেই বলতে হয়। বিশ্বমানের টাইলস ভেনাস সিরামিক্স, যা পোর্সেলিন ফিলোসফির সঙ্গে স্টেট অফ আর্ট টেকনোলজির সমন্বয়ে তৈরি করে এক্স সিরামিক্স গ্রুপ। হাই কোয়ালিটির প্রিমিয়াম গ্লেজ দিয়ে তৈরি হয় ভেনাস সিরামিক্সের গ্লেজড ভিট্রিফাইড টাইলস। ইটালিয়ান হেরিটেজের অনুপ্রেরণার সঙ্গে ব্যাপক রিসার্চ এবং ডেভেলপমেন্টের পর ভেনাস সিরামিক্সের ডিজাইনগুলো সৃষ্টি হয় স্পার্কলি ক্রিস্টাল, লাপাত্তো কার্পেট, ন্যাচারাল রক, আলট্রা পলিশ আর সুগার লাপোত্তা। ভেনাস সিরামিক্সের এই সিরিজগুলো দিচ্ছে আপনাকে বিশ্বমানের সিরামিক্স, সঙ্গে থাকছে অনন্য সব ডিজাইন, রং আর টেক্সচারের সমাহার। প্রিমিয়াম ক্লাস কন্টেম্পোরারি টাইলস মানেই তাই ভেনাস সিরামিক্স। একটা ব্যাপার খুব আন্ডাররেটেড, খেয়াল করে দেখবেন খুলনা টাইগার্স যেভাবে জিয়াউর রহমানকে এবার ব্যবহার করেছে, যে ম্যাচগুলোতে জিয়াউর রহমানকে প্রয়োজন পড়েছে খুব ইউটিলিটি সার্ভিস দেওয়ার জন্য, জিয়াউর রহমান কিন্তু বল হাতে ভালো সার্ভিস দিয়েছেন। এই পারফরমেন্সগুলো লেখা থাকে না স্কোর কার্ডে, এই পারফরমেন্সগুলো স্কোর কার্ডে লেখা থাকে না, কিন্তু ম্যাচের ইম্প্যাক্ট ওয়াইজ বেশ ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করে। জিয়াউর রহমান এই টুর্নামেন্টে বেশ ভালো সার্ভিস দিয়েছেন খুলনা টাইগার্সকে অ্যাজ আ বোলার, হ্যাঁ অ্যাজ আ ব্যাটারও একটা ম্যাচে তিনি সার্ভিস দিয়েছেন, কিন্তু জিয়াকে ব্যবহার করা, কোন ম্যাচে আপনি ব্যবহার করবেন, কোন সিচুয়েশনে ব্যবহার করবেন, এই জায়গাটাও আমার কাছে মনে হয়েছে খুলনা টাইগার্স টিমটার একটা হোমওয়ার্কের বা একটা পরিকল্পনার জায়গা, যেটা তালহা জুবাইর, মহসিন শেখ আছেন টিম অ্যানালিস্ট হিসেবে,
সেলিম ভাই আছেন, আমি দেখছি যে সেলিম ভাইও বেশ ভালো অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের এন্টায়ার টিম স্টাফের যে কোলাবোরেশনটা, ইনক্লুডিং মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি, ইটস বিন ব্রিলিয়ান্ট। কারণ এই ছোট্ট জায়গাটা অনেকের নোটিসেই পড়বে না, জিয়াকে যেভাবে ব্যবহার করেছেন খুলনা টাইগার্স, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং বেশ ইকোনমিক্যাল বোলিং কিন্তু তিনি করে দিয়ে গেছেন। মুশফিক হাসান যে অ্যাভেলেবল, সেটা খুব কম মানুষই জানতেন। মুশফিক হাসানকে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গ্রিন সিগন্যাল দিয়েছে যে ইনজুরির পর তিনি এই মুহূর্তে মাঠে প্রত্যাবর্তন করতে পারবেন, দেখেন অন্য কোনো টিম কিন্তু মুশফিক হাসানকে নেয় নেই, খুলনা টাইগার্সই মুশফিক হাসানকে নিয়েছে, তালহা জুবাইরে নিয়েছেন, এক রাতের ডিসিশনের প্রেক্ষিতে তালহা জুবাইর নিয়েছেন। ওই সাহসটা উনি করতে পারেন। আপনি যদি দেখেন যে গেল আসরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শাহিনপুকুরের যে টিমটা, শাহিনপুকুরের টিমটা কিন্তু খুব ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে গড়া ছিল। ওই টিমটার কোচ ছিলেন তালহা জুবাইর এবং এটা খুব আন্ডাররেটেড যে শাহিনপুকুরের মতো একটা টিম যারা খুব বেশি সবসময় দেখা যায় যে ভালো টিম করে, বিষয়টা সেরকম না। তারা খুব তারুণ্য নির্ভর দল গড়ে এবং তারুণ্য নির্ভর দল করার ক্ষেত্রে তাদের আসলে লক্ষ্যের জায়গাটা থাকে ওকে এই লিগটা আমরা যদি টিম রেলিগেশনে না পড়ে সেখানেই তারা খুশি থাকে, সেই টিমটাকে বড় মঞ্চে সুপার লিগের মতো মঞ্চের জন্য ফাইট করানো, এটা মনে হয় যে খুবই আন্ডাররেটেড তালহা জুবাইর। তাকে নিয়ে আলাপ আলোচনাটা খুব বেশি হয় না দেশের ক্রিকেটে। যারা খোঁজখবর রাখেন সবাই আসলে একটু গ্ল্যামার বেসড কাজ করার চেষ্টা করেন। সবাই জাতীয় দল, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এই পর্যন্তই সবার আলোচনার বিষয়বস্তুটা থাকে। আমরা কেন যেন সঠিক জায়গা যেখানে আসলে ঘোড়ায় পানি ঢালার বিষয় এবং সেখানে যারা কাজ করছেন তাদেরকে অ্যাপ্রিসিয়েটটা আমরা খুব কম করি। আমার কাছে মনে হয় যে অ্যাপ্রিসিয়েশনটা আসলে খুব জরুরি, তাহলে তারাও মোটিভেটেড হন। সালাউদ্দিন স্যারকে আমরা ন্যাশনাল সার্কিটে দেখতে পেয়েছি, একটা সময় তালহা জুবাইর ভাইকেও দেখতে পাবো, সেই প্রত্যাশা অবশ্যই করি। আমার তো একটা অনেক বড় স্বপ্নের জায়গা যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, সেরকম ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে জাতীয় সঙ্গীতটা যখন গায় সবাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ফ্রেমটা যখন দেখায়, কোচিং স্টাফের দিকেও যখন ফ্রেমটা দেখানো হবে, সেখানে সব লোকাল কোচিং স্টাফ থাকবে। এটা আমার স্বপ্নের জায়গা যে একটা সময় এরকম বাংলাদেশে হয়তো বা হবে। তার জন্য এদেরকে এখন থেকে তৈরি করতে হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা আসলে লোকাল কোচদেরকে, লোকাল কোচিং স্টাফদেরকে, লোকাল অ্যানালিস্টদেরকে কতটুকু প্রায়োরিটি দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে মন্তব্য, মতামত জানতে চাই।